দিস ইজ মাই হাউস, দিস হাউস ইজ মাইন। দুটো সেন্টেন্সের অর্থই কিন্তু এক, ঠিক আছে? কিন্তু এখানে ডিফারেন্সটা কি? এই যে আমি ব্যবহার করলাম মাই আর মাইন, ব্যবহারের জন্য কিন্তু এই মাই আর মাইনের অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কীরকম? দেখো, দিস ইজ মাই হাউস, এখানে মাইটা হাউসকে কোয়ালিফাই করছে, তার জন্য মাইটা হলো অ্যাডজেক্টিভ। দিস হাউস ইজ মাইন, এই বাড়িটা আমার, ঠিক আছে? এই মাইন দিয়ে বোঝাচ্ছে বাড়িটা কার, মানে আমার। এই মাইনটা হলো পসেসিভ প্রোনাউন, ঠিক আছে? সেন্টেন্সের অর্থ, টোটাল অর্থটা কিন্তু একই দাঁড়াচ্ছে, কিন্তু মাইয়ের দুই ফর্মে ব্যবহারের জন্য তার নামগুলো, মানে কী ধরন, এটা প্রোনাউন কি অ্যাডজেক্টিভ, তার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার ব্যবহারটা চেঞ্জ হয়ে যাবে, বা ব্যবহার হিসেবে তার একটা নাম আলাদা হয়ে যাচ্ছে। পসেসিভ, পসেসিভ মানে কিন্তু সম্পর্ক, কিন্তু একটা হয়ে যাচ্ছে পসেসিভ প্রোনাউন, আর একটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। এই ম্যাটারটা বা এই পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ 5 থেকে আমি ফলো করেছি, 5 থেকে 8 এর মধ্যে যে কোনো ক্লাসে, যে কোনো পরীক্ষায় কিন্তু আসতে পারে। তার জন্য আজকের আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব ঠিকই, কিন্তু পরীক্ষা বেছে, পরীক্ষা ক্লাস ওয়াইজ পরীক্ষায় কী আসে সেই ব্যাপারটার উপরে কিন্তু আমরা একটু জোর দেব। প্রোনাউন কি, প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে শব্দগুলো বসে তাকে প্রোনাউন বলে, এটা আমরা জানি, ঠিক আছে? নাউনের পরিবর্তে বা নাউনকে যে রিপ্লেস করবে যে শব্দগুলো, তাকেই প্রোনাউন বলে। প্রোনাউন আমরা ছোটোবেলা থেকে যেটা পড়ে থাকি, প্রোনাউন মানে হি, শি, আই, উই, এগুলো প্রোনাউন। আর এর বাইরে আর চিন্তা করি না। তার জন্যই কিন্তু আমাদের 7, 8 এ প্রোনাউন আসে, কিন্তু প্রোনাউন আমরা আর বুঝতে পারি না কোনটা কী ধরনের প্রোনাউন। তা প্রোনাউনের ডিটেলস আমরা জেনে নেব, বা পরীক্ষায় কোনগুলো এসে যায় সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব বা জোর দেবো। বিশেষ করে 5, 6, 7, 8, হ্যাঁ? গ্রামারে প্রোনাউনটা এসে থাকে অনেক সময়, ঠিক আছে? তো প্রোনাউন কত কত প্রকার? দেখো, প্রোনাউন 10 টাইপের প্রোনাউন আছে। 10 টাইপের প্রোনাউন। সেটা কীরকম? সেগুলো হলো, যেমন পার্সোনাল প্রোনাউন, ইম্পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, তারপরে তোমার রিলেটিভ প্রোনাউন। এই যে ভাগগুলো আছে। তাহলে পার্সোনাল প্রোনাউন কি? পার্সনের পরিবর্তে যেটা বসে সেটা পার্সোনাল প্রোনাউন। হি, শি, এগুলো হলো পার্সোনাল প্রোনাউন। ইম্পার্সোনাল প্রোনাউন কি? তার পার্সন নয় যেগুলো, কোনো বস্তু বা কোনো নিম্ন শ্রেণীর প্রাণী, এরকম এর পরিবর্তে যে মানে প্রোনাউনটা বসবে সেটাই হলো কিন্তু ইম্পার্সোনাল প্রোনাউন। সেটা কি? ইট একটা মনে রাখলেই হয়ে যাবে। ইম্পার্সোনাল প্রোনাউনের মধ্যে ইট। হি, শি পার্সোনাল, ইম্পার্সোনাল ইট। ঠিক আছে? তা পজেসিভ প্রোনাউন, যেটা নিয়ে আমি প্রথমে শুরু করেছিলাম, ঠিক আছে? পজেসিভ কথার মানে পজেশন, তার মধ্যে একটা রিলেশন, কিন্তু সেখানে প্রোনাউন বসবে, যে প্রোনাউনটা বসবে সেটাকে বলবো পজেসিভ প্রোনাউন। কি বলছিলাম সেন্টেন্সটা? দিস হাউস ইজ মাইন, এই মাইনটা হলো পজেসিভ প্রোনাউন। বাড়ির সঙ্গে আমার সম্পর্কটা বোঝাচ্ছে পজেসিভ, আর ওটা কিন্তু প্রোনাউনটা ব্যবহার হয়েছে, তার জন্য এর নাম পজেসিভ প্রোনাউন। এবার হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, বেশি ইম্পর্টেন্ট কিছু না। রিফ্লেক্সিভ প্রোনাউন মাই সেলফ, হিমসেলফ, দিমসেলফ, আওয়ার সেলফ, এরকম যদি থাকে সেগুলো হয়ে যাবে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা আবার তোমাদের পরীক্ষায় এসে থাকে, দেখো। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি বলেছিলাম আমি প্রথম সেন্টেন্সে, কি দিয়ে শুরু করেছিলাম? দিস হাউস ইজ মাইন। দিস ইজ মাই হাউস। দিস দিয়ে আমি ইন্ডিকেট করছি, দিস ইজ মাই হাউস, ঠিক আছে? এই যে দিসটা, এটা কিন্তু হাউজের পরিবর্তে বসেছে, আর এটা ইজ ভার্বের সাবজেক্ট। এই দিস যখন আমি ইন্ডিকেট করে কিছু বলছি, সেটাকে কিন্তু ইন্ডিকেট করে বলা হলো, সেটা হয়ে গেল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে? ইন্ডি আর সরি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন ইন্ডিকেট করে বলব, দিস, দ্যাট, দোস, এরকম যদি হয়, যেগুলো প্রোনাউন হিসেবে ব্যবহার হবে, সেগুলো বলা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে ডিস্ট্রিবিউটিভ যেহেতু কথাটা এসে গেছিলো, ডিস্ট্রিবিউটিভকে যখন আলাদা আলাদা ভাগ করে বলা হচ্ছে, ভাগ করে বোঝানো হচ্ছে, ইজ, আইদার এরকম যদি হয়, ইচ অফ দ্য বয় গট এ প্রাইজ, প্রত্যেকটা ছেলে একটা করে প্রাইজ পেয়েছে। ইজ শব্দটা কিন্তু বয়ের পরিবর্তে বসেছে, তার জন্য ইজটা হলো কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে? এবার তোর রিলেটিভ প্রোনাউন কোনগুলো? রিলেটিভ যখন রিলেশন তৈরি করছে, দেখো, রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন দুটোই কিন্তু একই টাইপের হতে পারে, কখনো কখনো কনফিউজ হওয়ার দরকার নেই। রিলেশন যখন তৈরি করছে, দুটো সেন্টেন্সকে যখন যুক্ত করছে, সেটা হলো রিলেটিভ প্রোনাউন। যেমন আই নো দ্য বয় হু ডিড ইট, এই হু দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে, তাহলে হুটা হলো রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? এই হুটা যখন তুমি আবার তুমি সেন্টেন্স হুইচ ইজ হু ইজ ইউর ফ্রেন্ড, হু ইজ ভার্বের সাবজেক্ট, এটা কিন্তু এটাকে কোশ্চেন বোঝাচ্ছে, এই হুটা হয়ে গেল কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে এইগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে?
আবার দেখো, এই যে ইন্টারোগেটিভ প্রোনাউন আর হুইজ এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে। তা হুইজ বুক ডু ইউ ওয়ান্ট, কোন বইটা চাও, এটা কিন্তু বুকের পরিবর্তে বা বুক কোয়ালিফাই করার জন্য হুইজটা বসেছে। হুইজটা কিন্তু আবার হয়ে গেল এটা অ্যাডজেক্টিভ, এটা প্রোনাউন না, ঠিক আছে? প্রোনাউন বা নাউন হতে গেলে তোমাকে মনে রাখতে হবে, সিম্পল একটা জিনিস আজকে শিখিয়ে দিচ্ছি, তুমি মনে রাখবে। প্রোনাউন বা নাউন হতে গেলে সে কিন্তু ওটা কোনো ভার্বের সাবজেক্ট হতে হবে, সেন্টেন্সে যখন ব্যবহার হতে হবে। হয় সাবজেক্ট হবে বা অবজেক্ট হবে, ঠিক আছে? যেমন হু ইজ ইওর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, হু ইজ ভার্বের সাবজেক্ট হু, তার জন্য এটা হলো প্রোনাউন, এটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে? তা হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, এই হুইচটা বুকের আগে বসে, এটা কিন্তু কিসের মতো ব্যবহার, অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয়েছে। এটা কিন্তু অ্যাডজেক্টিভ, হ্যাঁ? এটা হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর ইন্টারোগেটিভ প্রোনাউন এর মধ্যে এই ডিফারেন্সটা তোমাকে মনে রাখতে হবে। তা তুমি আমি যেটা বলব পরীক্ষায় মেইনলি আসার জন্য, যেগুলো পজিটিভ প্রোনাউন আর পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা তোমাকে বুঝতে হবে। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ কি হচ্ছে, যেটা দ্বারা তোমাকে নির্দিষ্ট দিস দ্যাট দিয়ে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটার উপর একটু জোর দিয়ে পড়বে। আর হলো রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন দেখো দুটোই একই রকম, দুটোই দেখো হুইজ দিয়ে হবে, কিন্তু যখন দুটো সেন্টেন্সকে যুক্ত করছে, যে রিলেশন তৈরি করছে, সেগুলো রিলেটিভ প্রোনাউন। আর যখন কোশ্চেন করছে আর কোনো একটা ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে, সেটা কিন্তু হয়ে যাবে তখন কি, ইন্টারোগেটিভ প্রোনাউন। তো এইটুকু যদি তুমি মাথায় রাখো, যে ধরনের প্রোনাউনের উপর কোশ্চেন হয় তার অ্যান্সার কিন্তু করতে পারবে। শুধু এই কেন, বড় ক্লাসেও বা অন্য কোনো পরীক্ষার জন্য তুমি যে কোশ্চেনগুলো হয়ে থাকে, সেগুলোর আনসার কিন্তু তুমি করতে পারবে। তো প্রোনাউনের ডিটেলস এইটুকুই, এইটুকু যদি ভালো করে খেয়াল করো, তাহলে প্রোনাউন সম্বন্ধে তোমার আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। তো আজকের ক্লাসটা এই অবধি আমি শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।